লুকিয়ে ছাদে স্ত্রীর কাপড় শুকোতে দিচ্ছি। মা দেখে ফেলল, কর্কশ স্বরে বলল, বৌমার কাপড় তুই নেড়ে দিচ্ছিস? আসলে মা, ওর শরীরটা খারাপ, তাই। শরীর খারাপ? তাহলে কাপড় ধুয়েছে কে? মাথা নিচু করে বললাম, আমি। বৌমা তোর দ্বারায় কাপড় ধুয়ে নিল? কি এমন শরীর খারাপ যে স্বামীকে দিয়ে কাপড় ধুতে হয়? আরও কিছুক্ষণ কর্কশ গলায় আমায় খোঁটা দিল। আমি নাকি বউয়ের আঁচলের তলায় থাকি, প্রেম করে বিয়ে করার মাসুল দিচ্ছি, আরও কত কি। মায়ের কথার কোনো জবাব দিলাম না। সিঁড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রী মায়ের সব কথা শুনছিল, সেটা লক্ষ্য করিনি। ঘরে আসতেই স্ত্রী বলল, মা ওভাবে বলল আর তুমি চুপ করেছিলে? মা ঠিকই বলেছে, আমায় বিয়ে করে তুমি সত্যিই ঠকেছ। তুমি নিজেও তো ঠকেছ। মা তো জানে না তুমি তোমার বাবা মার পছন্দ করা প্রথম গ্রেডের টপ চাকরিওয়ালা ছেলেকে বিয়ে না করে আমার মতন সাধারণ একটা ছেলেকে ভালোবেসেছ, বিয়ে করেছ। তোমার এই ত্যাগের কাছে এই সামান্য কাপড় ধুয়ে দেওয়া তো কিছুই না। তোমায় নিজের করে পেয়েছি, এটাই আমার শ্রেষ্ঠ পাওয়া। বরং আমার ভালোই লাগে, পারলে তোমার সব কাজ আমি করে দিতাম। সব কাজ করছো, তোমার কষ্ট হয় না? না, বরং তোমায় না পেলে কষ্ট পেতাম। তোমায় পাওয়ার সাথে সাথেই কষ্ট হারিয়ে ফেলেছি। মানুষ ভালোবাসার মানুষকে পাশে না পাওয়াই বড় কষ্টের। ভাগ্যিস সে কষ্ট আমি পাইনি। স্ত্রীর চোখে জল, অশ্রুসিক্ত চোখ নিয়ে বলল, কাছে এসো, জড়িয়ে ধরব। পরিবার বড় হোক বা ছোট, ধনী হোক অথবা গরিব, বাড়ির বউ মেয়ের মতন মেয়ে হয় না। না, ব্যতিক্রম অবশ্যই আছে, সে বিতর্কে আমি যাচ্ছি। কিন্তু এই সমস্ত প্রতিকূলতার মাঝে নিজের ভালোবাসার মানুষটা যদি পাশে থাকে, তাহলে সমস্ত প্রতিকূলতার গাঢ়ত্বই কিছুটা হলেও ফিকে হয়ে যায়, তাই নয় কি? এটা হয়তো সকল মেয়েরই একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া। আপনাদের কি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমার এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে কোনো নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে আপনারা সঙ্গে সঙ্গে জানবেন।